আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ৫ আগস্ট মঙ্গলবার বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ৩৬ জুলাই গত বছর এই দিনে পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণ অভ্যুত্থান, যার ফলে বাংলাদেশ থেকে পালিয়েছে ফ্যাসিস্ট। বহু শহীদের রক্ত ও যোদ্ধাদের ত্যাগের পথ ধরে পুরো বাংলাদেশ এক হয়েছিল। পথে পথে ছিল উল্লাসমুখর জনতার জোয়ার। বাংলাদেশের বহু রাস্তায় আবেগ আপ্লুত মানুষ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছিলেন। এক বছর পর আবার ফিরে এসেছে ৩৬ জুলাই। এই দিনে ঘোষিত হচ্ছে জাতির আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র। এই উপলক্ষে সারাদিনব্যাপী আয়োজন থাকছে মানিক মিয়া এভিনিউয়ে। অনুষ্ঠান শুরু হবে বেলা ১১টায়। নানা অনুষ্ঠানের ধারাবাহিকতায় বিকেল ৫টায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। অনুষ্ঠানের সবশেষ আয়োজন হিসেবে রাত ৮টায় থাকছে আর্টসেলের গান। বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। এই ঘোষণাপত্রে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে গুরুত্বপূর্ণ দলগুলো রাজি হয়েছে। কাপ্তাই হ্রদের পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় যে কোনো মুহূর্তে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের জলকপাটগুলো খুলে পানি ছেড়ে দেওয়া হবে। কাপ্তাই হ্রদের পানির লেভেল রবিবার সন্ধ্যা ৬টায় ১০৭ ফুট হয়ে বিপদসীমার কাছাকাছি চলে আসে। সোমবার বিকেল ৩টায় খোলার কথা থাকলেও হ্রদের পানির উচ্চতা আরও বাড়লে যে কোনো সময় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে। এতে প্রতি সেকেন্ডে ৯,০০০ কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হবে। রবিবার রাতে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ম্যানেজার মাহমুদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, বর্তমানে লেকের ইনফ্লো ও বৃষ্টিপাতের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পানির লেভেল অপ্রত্যাশিতভাবে বাড়লে জলকপাট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। পরিস্থিতির উন্নতি না হলে স্পিলওয়ের গেট আরও খোলা হতে পারে। কর্ণফুলী নদীর তীরবর্তী নিচু এলাকাবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক। ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। টেলিভিশন ভাষণে হুথি যোদ্ধাদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তেল আবিব, আশকেলন ও হাইফাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী হামলার তথ্য স্বীকার করে একটি ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে। অপর দুটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি। এদিকে গাজায় ত্রাণ প্রত্যাশী ৩৮ জন ৬২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনে ত্রাণ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হয়েছে এক ফিলিস্তিনি কিশোর। ১৫ বছর বয়সী আব্দুল রহমান আবু জাজার বলেন, গুলিবিদ্ধ হওয়ার পরও ইসরায়েলি সেনারা তাকে লক্ষ্য করে গুলি অব্যাহত রাখে। বেঁচে ফেরার আশা একরকম ছেড়ে দিয়েছিল সে। প্রাণে বাঁচলেও এক চোখ হারানোর শঙ্কায় আছে এই ফিলিস্তিনি কিশোর। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ভূখণ্ডটির বিভিন্ন স্থান থেকে ১১৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে ১৫টি মরদেহ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।